ওকে, ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস? আজকে আমাদের 7 নাম্বার ক্লাস মেবি, তাই না? আচ্ছা, 6 না 7? 6 নাম্বার। এরকম 6 নাম্বার। ওকে ওকে, ঠিক আছে। তো আমাদের পাইথন উইথ ফ্রি ক্লাস। ওকে, তো আমি এটাকে সিমড এর মাধ্যমে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তারপর এখানে কোড স্পেস ডট ইন্টারপ্রেস করলাম। কে যেন জয়েন করেছেন মেবি। ওকে, তো আচ্ছা, তো আমাদের ভিএস কোডটি ওপেন হয়ে গেছে, রাইট? আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম লুপ সম্পর্কে, তাই না? কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা একটি মাত্র লুপ দেখেছিলাম। তার নাম কি একটু বলেন তো কেহ? আমরা যে লুপ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, হোয়াইল লুপ। ফর লুপ। হোয়াইল লুপ, হোয়াইল While লুপ। loop। থ্যাংক ইউ। যারা পেরেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার নাম হচ্ছে হোয়াইল লুপ। আচ্ছা, তো আমি তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6, তাই না? আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6। ক্লাস নাম্বার 6 না ক্লাস নাম্বার 5, মানে 7? শিওর? আমার সঠিক খেয়াল নেই আসলে। 6 ভাই, 6। আচ্ছা, ঠিক ক্লাস আছে। নাম্বার 6। ওকে, ঠিক আছে। তো আমি প্রথমে এখানে একটি ক্লাস তৈরি করে নেব। ক্লাস নাম্বার 6, ক্লাস নাম্বার 06.py এন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লাস নাম্বার 6 নামে একটি ফাইল আমরা তৈরি করেছি এবং সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওকে, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে হোয়াইল লুপ ব্যবহার করে আমরা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত বা যেকোনো সংখ্যা থেকে যেকোনো সংখ্যা পর্যন্ত আমরা কি করতে পারি? আমরা লুপ চালাতে পারি বা প্রিন্ট করতে পারি, তাই না? আচ্ছা, এবং আমরা দেখেছিলাম যেকোনো ওয়ার্ডকেই আমরা যতবার ইচ্ছা ততবার আমরা প্রিন্ট করতে পারি, তাই না? তো আমি যদি আবার একটু দেখাই হোয়াইল লুপ সম্পর্কে, তা আমরা জানি হোয়াইল লুপের প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজড করতে হয়। অর্থাৎ আপনি কোন জায়গা থেকে শুরু করবেন সেই জায়গাটা আপনাকে বলতে হবে, মানে সেই ভ্যালুটা আপনাকে বলতে হবে। তাহলে আমি প্রথমে ইনিশিয়ালাইজেশন করে নিব। তো আমি আই নামে একটা ভেরিয়েবল দিলাম, ইকুয়াল টু, আমি চাচ্ছি যে আমি 1 থেকে শুরু করব। ওকে, তাহলে আমি কি করলাম? একটি ভ্যালুকে অ্যাসাইন করলাম যেই জায়গা থেকে আমি শুরু করতে চাই। তা যেহেতু আমি হোয়াইল লুপ ব্যবহার করব, সো আমি কি করব? এখানে হোয়াইল কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। দেন আমাকে একটি লুপের যে কন্ডিশন আছে, এই লুপটা কোন কন্ডিশনের উপরে চলবে সেই কন্ডিশনটা আমাকে দিতে হবে, তাই না? তা আমি যদি চাই যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, সো আমার তাহলে আমার 1 থেকে, এই যে আমি শুরু করছি এটা কিন্তু আমার ইনিশিয়ালাইজড ভ্যালু, তাই না? তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। আমি চাচ্ছি এই 1 থেকে শুরু করব। সো আমি যেহেতু এই 1 টাকে বা আমার শুরুর ভ্যালুটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে আমি সেটাকে অ্যাসাইন করেছি, তাহলে সেই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমার কি এই ভ্যালুটা কিন্তু আছে। সো আমি কি করতে পারি? তো ওই ভেরিয়েবলটা আমি এখানে লিখতে পারি। তাহলে i এর ভিতরে কিন্তু এখন 1 আছে, তাই না? তাহলে আমি শুরু করতে চাই যে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমি প্রতিবার চেক করব, এভাবে চেক করতে করতে 10 পর্যন্ত চেক করবে এবং 10 পর্যন্ত সে প্রিন্ট করবে। তারপর আমি তাকে স্টপ করে দেব লুপটাকে। ওকে, তাহলে আমি বলতে পারি আই গ্রেটার দ্যান, সরি, আই লেস দ্যান, তারপর কি বলতে পারি? ইকুয়াল টু 10। অর্থাৎ 10 এর থেকে যদি i এর ভ্যালু ছোট হয় তাহলে সে প্রিন্ট করবে। তাহলে প্রথমবার আছে i এর ভ্যালু 1, তাহলে সে প্রথমবার 1 প্রিন্ট করবে। তারপর আবার যখন চেক করবে তখন হবে 2, অর্থাৎ আমরা 1 কে বৃদ্ধি করব। তাহলে যেহেতু কন্ডিশন দিয়েছি সেখানে কোলন দিয়ে এন্টার ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। এখন কি করব? এখন আমাদের এখানে স্টেটমেন্ট লিখতে হবে। যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমি কিন্তু গত ক্লাস থেকে কিন্তু আবার রিপিট করছি। সবাই কি বুঝতে পারছি? নতুন কিছু কিন্তু দেখাচ্ছি না, গত ক্লাসে কিন্তু রিপিট করতেছি একবার, যাতে করে আপনাদের স্মরণ হয়। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে হবে স্টেটমেন্ট। তাহলে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ট্রু হলে তাহলে কি করবে? সে এই প্রিন্ট ফাংশনের ভিতর সে কাজ করবে। তাহলে আমি বলতে পারি আই এর ভ্যালুটা তুমি শো করো। কার ভ্যালু তুমি শো করো? আই এর ভ্যালু শো করো। অর্থাৎ দেখেন, যখন প্রথমবার আসবে আই এর ভ্যালু কি 10 এর থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, আই এর ভ্যালু ছোট, ছোট। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে যেহেতু এটা ট্রু, ট্রু হলেই আমরা এই ব্লকের ভিতরে সে ঢুকতেছে, ব্লকের ভিতরে ঢুকলে তখন সে প্রিন্ট করবে আই এর ভ্যালু। তাহলে আই এর ভ্যালু কিন্তু এখন আছে 1। তারপর কি করতে হয়? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দিতে হবে। তাহলে ইনক্রিমেন্ট যেহেতু হবে, তাহলে আমি বলতে পারি এভাবে, আই ইকুয়াল টু আই প্লাস 1। আমি চাচ্ছি প্রতিবারে 1 করে বৃদ্ধি করবে। অর্থাৎ এই আই এর ভ্যালু এখন আছে কত? এখন আই এর ভ্যালু আছে 1, তাহলে প্লাস করবে 1।
তাহলে i এর ভ্যালু 1 এবং +1 মিলে হবে 2। সে 2 কি করতেছে, ইকুয়াল এর মাধ্যমে এই i এর ভিতরে অ্যাসাইন করছে, তখন i এর ভ্যালু কিন্তু 2 হয়ে গেছে। তাহলে লুপ কি করে, সে ঘুরে সেখানে চলে আসে। তাহলে i এর যে ভ্যালুটা আছে, তাহলে এখন এই i ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। সে এখন এই কন্ডিশনের সাথে সে এখন চেক করবে যে 10 এর থেকে ছোট অথবা সমান। হ্যাঁ ছোট। তাহলে এখন তুমি প্রিন্ট করো, তাহলে কত প্রিন্ট করবা, i এর ভ্যালু এখন 2, সে 2 প্রিন্ট করবে। সে আবার এখানে চলে আসবে, তাহলে i এর ভ্যালু এখন 2 +1 এখন হয়ে গেছে 3। তখন অ্যাসাইন করবে এই i এর কাছে, সে i এর ভ্যালু 3। i এর ভ্যালু যখন 3 হবে তখন লুপটা আবার এই লুপের কাছে চলে আসবে এখানে। এখানে আসার পর i এর ভ্যালু কিন্তু এখন 3। সে আবার চেক করবে 10 এর থেকে ছোট অথবা সমান। হ্যাঁ ছোট। যদি ছোট হয় তাহলে এটা ট্রু হবে, তাহলে এর ভিতরে ঢুকবে, ঢোকার পর সে এখন চাচ্ছে প্রিন্ট, তুমি প্রিন্ট করো i এর ভ্যালু। এখন কিন্তু i এর ভ্যালু 3। এভাবে করতে 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 যখন 11 হয়ে যাবে, তখন কিন্তু 11 সে চেক করবে 10 এর থেকে ছোট অথবা সমান। না, 10 এর থেকে ছোটও না অথবা সমানও না। তাহলে কি করবে, সে এই ব্লকের ভিতরে সে আর ঢুকতেই পারবে না, এখানে লুপটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। এই যে আমি এটাকে রান করলাম, দেখেন আমার এখানে এক্সিকিউট করছে, এটাকে একটু বড় করে দিচ্ছি। এই যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। সবাই কি বুঝতে পেরেছে এতটুকু? একটু রেসপন্স করবেন। জি জি ভাইয়া জি। গত ক্লাসের কাজ কিন্তু এতটুকু, তাই না? আমি সেটাকে আবার রিপিট করেছি, অনেকে হয়তো ভুলে যেতে পারেন, যাতে করে ভুলে না যান, এজন্য আমি সেটাকে রিপিট করলাম। তাই আমরা এই জায়গাতে এখন যদি চাই যে আমি 1 থেকে 10 পর্যন্ত না, আমি এখন যে কোনো একটি ওয়ার্ডকে আমি 10 বার প্রিন্ট করব, পারবো না? পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। শুধুমাত্র এই i এর জায়গায় যে প্রিন্ট, i-টাকে প্রিন্ট না করে কি করব, এখানে আমি যে স্ট্রিংটাকে দিয়ে দিব, সেই স্ট্রিংটা কি করবে এখানে ততবার প্রিন্ট করবে। আমি এখানে লিখলাম ইজি কোডিং, তারপর যখন এটাকে রান করব, রান করলেই দেখেন এখানে ইজি কোডিং 10 বার লেখা আসছে। ওকে, তাহলে এভাবে কি করতে পারি আমরা, ফর লুপ ব্যবহার, সরি হোয়াইল লুপ ব্যবহার করে এই কাজটা করতে পারি। আচ্ছা দেখেন, এই হোয়াইল লুপ ব্যবহার করার কারণে মানে আমাকে এখানে কয়টা লাইন ব্যবহার করতে মানে লিখতে হয়েছে এই হোয়াইল লুপ মানে এটা অ্যাপ্লাই করার জন্য? হ্যাঁ, প্রায় 4টা লাইন লিখতে হয়েছে নাকি? প্রায় 4 লাইন লিখতে হয়েছে। আচ্ছা, এখন এই এই যে প্রবলেমটা বা এই যে শর্তটা, আমি এটাকে এখন ফর লুপ ব্যবহার করব। কিসে ব্যবহার করব? ফর লুপ ব্যবহার করব। দেখবেন ফর লুপ হোয়াইল লুপের থেকে অনেক বেশি ইজি, অনেক বেশি কি ইজি। আচ্ছা, এটা আপাতত এরকমের থাকুক, আমি এইটার অনুপাতে আমি ফর লুপটা করব। দেখেন, আমরা যখন হোয়াইল লুপ যখন ব্যবহার করেছি, তখন আমাদেরকে প্রথমে ইনিশিয়ালাইজড ভ্যালুটাকে কি করতে হয়েছে, ইনিশিয়ালাইজেশন করতে হয়েছে, তাই না? একটা ইনিশিয়াল ভ্যালু আমাকে দিতে হয়েছে। কিন্তু যখন ফর লুপ করব, ফর লুপের যে স্ট্রাকচার, ফর লুপের যে সিনট্যাক্স, সেটা অনেক বেশি ইজি। দেখেন, ফর লুপ, ফর লুপে প্রথমে কোনো ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হয় না। ফর লুপ একটু ভালো মতো খেয়াল রাখবেন, ফর লুপ বাই ডিফল্ট সে 0 থেকে শুরু করে। ফর লুপ সে কি করে, 0 থেকে শুরু করে। যেমন হোয়াইল লুপ আমাদেরকে একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়েছে যে তুমি কোন জায়গা থেকে শুরু করবা, তুমি কোন জায়গা থেকে শুরু করবা। কিন্তু ফর লুপ কে সেটা বলতে হয় না। ফর লুপ সে বাই ডিফল্ট সে 0 থেকে শুরু করে। সে কোন জায়গা থেকে শুরু করে, রেসপন্স করবেন। জিরো থেকে সে 0 থেকে শুরু করে। তাহলে ফর লুপ বাই ডিফল্ট 0 থেকে শুরু করে। এবং আমরা এই যে হোয়াইল লুপ যখন তাহলে আমরা পাইলাম, তাহলে আমাদেরকে ফর লুপে কি করতে হচ্ছে না, ইনিশিয়াল ভ্যালু দিতে হচ্ছে না। যদি আমরা না চাই তাহলে আমরা ফর লুপ ব্যবহার করতে পারবো। নাম্বার 2 হচ্ছে এই ফর লুপ সে বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট করে, মানে 1 করে সে বৃদ্ধি করে। কত করে বৃদ্ধি করে, 1 করে সে বৃদ্ধি করে। ওকে, তাহলে এই দুইটা জিনিস পাইলাম, কি ফর লুপে এক্সট্রা মানে ফিচার্স আছে নাকি, এই দুইটা জিনিস কি এক্সট্রা ফিচার্স আছে। আচ্ছা, তাহলে এই দুটো বিষয় একটু মাথায় রাখবেন। তাহলে আমি এই কাজটাকেই আমি কি করবো, এখন ফর লুপ ব্যবহার করবো। তো আমি এখানে আইটাকে প্রিন্ট করে দিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত। আমরা এখন ফর লুপে করবো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফর লুপ ব্যবহার করার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে ফর কিওয়ার্ড। প্রথমে কি লিখতে হবে, লিখতে হবে প্রথমে, প্রথমে লিখতে হবে ফর কিওয়ার্ড। যেহেতু ফর লুপ ব্যবহার করবো, এই জন্য ফর নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা কি লিখতে হবে, ঠিক আছে? ওকে, তারপর যেটা করতে হবে, স্পেস দিতে হবে। এখন আমাদেরকে এখানে ফর লুপ যখন ব্যবহার করব, তখন আমাদেরকে একটি ভেরিয়েবল দিতে হবে। কি দিতে হবে, একটি ভেরিয়েবল দিতে হবে। মনে করেন আমি এখানে ভেরিয়েবল দিলাম এক্স নামে। ফর হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড, তারপর কি করলাম, এক্স নামে একটি ভেরিয়েবল দিলাম, ঠিক আছে? আচ্ছা, অনেকেই জয়েন করেছেন।
তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে কি করতে হবে, ফর নামে একটা কিওয়ার্ড লিখতে হবে, এটা হচ্ছে বিল্ট ইন কিওয়ার্ড। হ্যাঁ, তারপর আপনাকে একটা ভেরিয়েবল লিখতে হবে। এখন এই ভেরিয়েবলটা কিন্তু আপনি যে কোনো নামে লিখতে পারবেন। আমি তো এখানে শুধুমাত্র অনলি এক্স দিলাম, অথবা আমি এখানে শুধুমাত্র এ দিতে পারি, অথবা যে কোনো নাম লিখতে পারি। মানে ভেরিয়েবল লেখার যে রুলস যেটা আছে বা যে সিস্টেম আছে, সেই সিস্টেমে আমি একটা ভেরিয়েবল লিখবো। ওকে, আমি এখানে অনলি একটা এ নামে একটা ভেরিয়েবল দিলাম, তারপর স্পেস লিখতে হবে। তারপর ইন নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে। কি নামে? ইন নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে। একটু ওয়েট। আচ্ছা, আমি যাতে করে একটু ফোন থেকে অ্যাকসেপ্ট করতে পারি, আমি একটু সে ব্যবস্থাটা করে নিচ্ছি। একটু ওয়েট, হ্যাঁ, একটু সময় দেবেন আমাকে। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কি করব, ফর নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে, তারপর কি করব, একটি ভেরিয়েবল নাম লিখবো, সেটা যে কোনো নামে হতে পারে। দেন কি করব, একটি বিল্ট ইন একটি কিওয়ার্ড আছে যেটা হচ্ছে ইন। হ্যাঁ, একটি কি আছে, বিল্ট ইন একটি কিওয়ার্ড আছে যার নাম কি, ইন। আচ্ছা, ইনের পরে যেটা করতে হবে, আপনাকে এখানে লিখতে হবে রেঞ্জ। রেঞ্জ নামে একটা ফাংশন আছে, রেঞ্জ নামে কি আছে, একটা ফাংশন আছে, রেঞ্জ ফাংশন। সেই রেঞ্জ ফাংশনে ব্যবহার করতে হবে এখানে। আচ্ছা, এই এতটুকুই আপনাকে একটু মনে রাখতে হবে। যখন আমি ফর লুপ যখন ব্যবহার করব, তখন আমাকে ফর নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে এবং একটি ভেরিয়েবল লিখতে হবে। কি লিখতে হবে? একটি ভেরিয়েবল লিখতে হবে, সেটা যে কোনো নামে আপনি লিখতে পারেন। তো অবশ্যই অবশ্যই কি করবেন, আপনার কাজের সাথে সামঞ্জস্য রেখে একটা ভেরিয়েবল নাম দিবেন, সেটা আমি বরাবর বলে আসি। আচ্ছা, তারপর কি করব, ইন। ইন হচ্ছে একটি বিল্ট ইন কিওয়ার্ড। আমরা যেভাবে এই যে ইকুয়াল এর মাধ্যমে আমরা যে কোনো ভ্যালুকে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করি, সেম ভাবে ফর লুপে এই যে ভ্যালুগুলোকে, যে রেঞ্জটাকে আমরা অ্যাসাইন করতেছি ইন কিওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে? তারপরে রেঞ্জ নামে একটি ফাংশন নিয়েছি, এটা একটি বিল্ট ইন ফাংশন, রেঞ্জ। ওকে, রেঞ্জটা কি, একটি বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশনের মাধ্যমে এখন আমরা কি করব, এখন আমরা একটা কন্ডিশন দেব। দেখেন এই যে হোয়াইল লুপে যে আমাদের এখানে কন্ডিশন দিতে হয়েছিল, এই যে কন্ডিশন, যে সে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। এখন আমরা যেহেতু ফর লুপ, সে কি করে, সে বাই ডিফল্ট সে 0 থেকে শুরু করে। আমরা প্রথমে চেক করব সে 0 থেকে শুরু করে কিনা। ওকে, তাহলে আমি যেটা করব, আমি চাচ্ছি যে যে তুমি যে ও যেহেতু 0 থেকে শুরু করে, যেহেতু কি 0 থেকে শুরু করে, সো আমি যেটা করব যে ভাই তুমি যেহেতু 0 থেকে শুরু করো, তাহলে তুমি 0 থেকে শুরু করে তুমি আমাকে 10 পর্যন্ত দেখাও। তাহলে কত পর্যন্ত দেখাবা তুমি? 10 পর্যন্ত তুমি দেখাবা। সেই ভ্যালুটা আমি এখানে লিখলাম, এই যে রেঞ্জের ভিতর লিখলাম 10। আমি যখন এখানে একটা ভ্যালু দিয়েছি, তখন সে কি করবে, তখন সে 0 থেকে শুরু করে সে 10 পর্যন্ত আমার এটা প্রিন্ট করবে। এখন একটা কথা একটু ভালো মতো মাথায় গাঁথেন, একটু ভালো মতো বুঝছেন। সেটা হচ্ছে ফর লুপে আপনি যখন একটি ভ্যালু দিবেন, লাস্ট ভ্যালু, যে আমি 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে এটা কি আমার একটি সীমা, এটি লাস্ট ভ্যালু। তাহলে এই যে আপনি যেই ভ্যালু পর্যন্ত আপনি প্রিন্ট করতে চাচ্ছেন বা আপনি কাজ করাতে চাচ্ছেন, অথবা আপনি এই লুপটাকে চালাইতে চাচ্ছেন, আপনার ফর লুপ ওই ভ্যালু পর্যন্তই সে কি করবে না, সে প্রিন্ট করবে না। কেন প্রিন্ট করবে না, এটা ভালো মতো বুঝবেন। আমরা হোয়াইল লুপে কি করেছিলাম, আমরা যে লাস্ট একটা ভ্যালু দিয়েছিলাম যে ভাই তুমি আই থেকে শুরু করে, মানে 1 থেকে শুরু করে তুমি 10 পর্যন্ত প্রিন্ট করবা। এখন 10 পর্যন্ত সে প্রিন্ট কেন করছে, কারণ আমরা এখানে ইকুয়ালও দিয়েছিলাম, যে লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ সে ছোট হলেও কাজ করবে এবং ইকুয়াল হলেও কাজ করবে। তখন কিন্তু সে 10 পর্যন্তই প্রিন্ট করতে পেরেছিল। মানে তার কন্ডিশনটা যখন সমান সমান হয়েছে, তখন সে কিন্তু এটা ট্রু করে নিয়েছে, যে হ্যাঁ সমান হলেও আমার এই কাজ, এটা কাজ করবে। কিন্তু এই যে ফর লুপে আপনি যখন একটা লাস্ট ভ্যালু এখানে দিবেন, সেই লাস্ট ভ্যালুটা দেওয়ার পর আমাদের তো এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই যে এর থেকে ছোট কিনা অথবা বড় কিনা। একটু সময় নিচ্ছি। সরি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের ফর লুপের ভিতর যে আমি একটা লাস্ট ভ্যালু দিয়েছি, এই ভ্যালুটার এখানে এটা ছোট হবে নাকি সমান সমান হবে, আমরা কিন্তু এখানে কোনো কিছু বলি নাই। তো এখানে কোনো কিছু না বলার কারণে ফর লুপ যেটা করে সেটা হচ্ছে আপনার সে একদম 0 থেকে শুরু করবে, এবং আপনি এখানে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুর আগের সংখ্যা পর্যন্ত, মানে ছোট সংখ্যা পর্যন্ত সে প্রিন্ট করবে। অর্থাৎ 9 পর্যন্ত সে প্রিন্ট করবে বা 9 পর্যন্ত সে চলতে পারবে। বুঝতে পেরেছেন কিনা কথাটা? রেসপন্স করবেন একটু। জি, বুঝতে না পারলে বলবেন যে ভাই বুঝি নাই আমি এখান থেকে, বুঝতে না পারলে বলবেন। বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা বুঝলাম যেটা হচ্ছে 10,
এটা কি 10। তো বাই ডিফল্ট ফর লুপ 0 থেকে শুরু করে এবং আমরা এখানে যেটা লাস্ট ভ্যালু দিয়েছি সেই ভ্যালুর আগের সংখ্যা পর্যন্ত সে কাজ করতেছে। সে কিন্তু সমান সমান হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা বুঝলাম তাহলে সে এখন 0 থেকে শুরু করবে 9 পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এখানে একটা কোলন দিব, তারপর লাইনটিকে ব্রেক করে ইন্টার প্রেস করব। এখন আমরা কি করব, এখানে এখানে একটা স্টেটমেন্ট দিব, অর্থাৎ যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়, ট্রু হলে সে কি কাজ করবে। তাহলে আমরা এখন বলতে পারি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে ডাবল কোটেশন। আমরা এখন এখানে বলতে পারি ডাবল কোটেশন না বলে আমরা এখন এখানে বলতে পারি এ। কি বলতে পারি, এ বলতে পারি, কারণ আমরা এখন এ কে প্রিন্ট করব। অর্থাৎ এই যে এ ভেরিয়েবলের ভিতরে সে কিন্তু এখন 0 থেকে শুরু করছে। হ্যাঁ, সে 0 থেকে শুরু করে এই 10 থেকে 10 এর সাথে সে কম্পেয়ার করে সে আমাকে একটা ভ্যালু দিচ্ছে। সেই ভ্যালুটা কিন্তু আমার এ ভেরিয়েবলের ভিতরে কিন্তু আছে। ওকে, আচ্ছা তাহলে আমি উপর লাইনটাকে আমি একটু কি করতেছি এখন ক্লোজ মানে কমেন্ট করে রাখলাম। এখন তাহলে এখানে কি করবে, আমার সে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করবে, কারণ সে বাই ডিফল্ট 0 থেকে শুরু করে এবং 10 এর আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 10 এর থেকে যে ছোট যে সংখ্যাটি আছে সে ওই সংখ্যা পর্যন্ত সে প্রিন্ট করবে। তো তার মানে 0 থেকে 9 পর্যন্ত এখন প্রিন্ট করবে। তাহলে আমি এটাকে রান করছি, রান করার পর এই যে দেখেন সে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন, বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, জি ভাই, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। তো দেখেন এখানে এই যে আমরা কি এই এখানে কোথাও জিরো ভ্যালুকে আমরা ইনিশিয়াল করেছি? এখানে কোথাও কোথাও কিন্তু ইনিশিয়াল করি নাই, কারণ আমরা ফর লুপ সে বাই ডিফল্ট সে 0 থেকেই শুরু করে। বাই ডিফল্ট সে কি করে, 0 থেকেই শুরু করে এবং আমরা যে ভ্যালুটা দিয়েছি ওই ভ্যালুর ছোট সংখ্যা পর্যন্ত, অর্থাৎ ওই ভ্যালুর আগের সংখ্যা পর্যন্ত সে কাজ করবে বা সে লুপটা চলবে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি তো এখানে বুঝলাম যে ফর লুপ আমার 0 থেকে শুরু করে বাই ডিফল্ট এবং কি করবে, আমার যে ভ্যালুটা দিয়েছি লাস্ট ভ্যালু ওই ভ্যালুর আগ পর্যন্ত সে প্রিন্ট করছে। কিন্তু এই যে আমার এখানে দেখেন এটা রান করার পর আমার এখানে প্রতিবার কিন্তু 1 করে বৃদ্ধি করছে। 0 1 2 3 4 5 6 7 8 9 1 করে বৃদ্ধি করছে না? এখানে কিন্তু 1 জি, করে বৃদ্ধি করেছে। আমি কিন্তু এটা বলেছিলাম যে ফর লুপ কিন্তু সে 1 করে ইনক্রিমেন্ট করে বাই ডিফল্ট। রাইট? সবাই বুঝতে পেরেছি? তাহলে স্যার। আমাকে ফর লুপ যখন আমি ব্যবহার করব তখন আমাকে আলাদা করে ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না, আমাকে ইনক্রিমেন্ট লিখতে হচ্ছে না। তো তার মানে আমার কি দুইটা লাইন কিন্তু এখানে কমে গেছে, ঠিক না? হ্যাঁ, আমাকে প্রথম ভ্যালু কি করতে জি হচ্ছে ভাই, না, ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না এবং আমাকে ইনক্রিমেন্ট করতে হচ্ছে না। তার মানে আমার শুধুমাত্র দুইটা লাইন থাকতেছে। তাহলে এই দুইটা লাইনে আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম মোটামুটি। এখন আসি, এখন কোশ্চেন যে ভাই এতটুকু তো বুঝতে পারলাম যে বাই ডিফল্ট সে 0 থেকে শুরু করে, কিন্তু যদি এখন আমি চাই যে আমি এখন 1 থেকে শুরু করব এই ফর লুপের মাধ্যমেই, সেটা আমি করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি সেটা করতে পারবেন। যদি আপনি বাই ডিফল্ট ভ্যালুকে যদি আপনি না ধরেন, যদি আপনি নিজে ভ্যালু যদি আপনি অ্যাসাইন করেন, মানে ইনিশিয়ালাইজ করেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে রেঞ্জের ভিতরে ফলক দুই লাইনের ভিতরেই থাকবে। ফলক কি দুই লাইনের ভিতরে থাকবে, মানে এ থেকে লাইন বাড়বে না আর। তো শুধুমাত্র কি করবেন, এই যে রেঞ্জের ভিতরে প্রথম ওই ভ্যালুটা আপনি দিবেন, আপনি যেই ভ্যালু থেকে শুরু করতে চান। আমি তাহলে চাই কোন জায়গা থেকে শুরু করতে, 1 ভ্যালু থেকে শুরু করব, এটা কমা দিয়ে দিব। তাহলে দেখেন আপনি যখন এখানে একটি ভ্যালু দিবেন এবং কমা দিবেন, যদি আপনি এখানে দুইটি ভ্যালু যদি আপনি অ্যাসাইন করেন, তাহলে প্রথম ভ্যালুটা যেটা করবে, মানে প্রথম যে প্যারামিটার আছে সে যেটা করবে সেটা হচ্ছে সে ইনিশিয়াল ভ্যালু হিসেবে ধরবে। আপনার প্রথম এই যে রেঞ্জের ভিতরে আপনি যদি দুইটা ভ্যালু এখানে অ্যাসাইন করেন, তা প্রথম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কাউন্ট করবে ইনিশিয়ালাইজড ভ্যালু হিসাবে। লাস্ট যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা কাউন্ট করবে আপনার লাস্ট ভ্যালু হিসাবে, মানে কন্ডিশন। তো তার মানে 1 থেকে 10 এর সাথে সে এখন কম্পেয়ার করবে যে 10 এর থেকে 1 কি ছোট, যদি ছোট হয় তাহলে সে কাজ করবে। তারপর আবার 1 করে, কারণ আমরা জানি ফর লুপ বাই ডিফল্ট 1 করে বৃদ্ধি করে, তাহলে সে প্রতিবার 1 করে বৃদ্ধি করবে। এই দেখেন এখন যেটাকে রান করি, রান করলে এখন সে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে, কারণ 10 এর আগের সংখ্যা পর্যন্ত প্রিন্ট করেছে এবং 1 থেকে শুরু করছে। এই যে দেখেন এখানে 1 থেকে শুরু করেছে। বুঝতে পেরেছি এতটুকু? জি বুঝতে পেরে, ভাইয়া জি আর ভাই, হচ্ছে জি ওকে। তারপর বলছি এখন যে যে ভাইয়া আমরা তো এখন ইনিশিয়াল ভ্যালু বুঝতে পারলাম, আমি একটু শেষ করি তারপর আপনার কোশ্চেনটা করেন। হ্যাঁ, আচ্ছা, যে ভাইয়া আমরা তো এখন ইনিশিয়াল ভ্যালু তো এখন দেওয়া শিখলাম বা বুঝতে পারলাম, বা আমরা বাই ডিফল্ট আমরা সেটাও আমরা করতে পারবো এবং আমার নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে যে কোনো ভ্যালু থেকে আমরা শুরু করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি চাচ্ছি যে আমি এখন ইনক্রিমেন্ট করবো আমার ইচ্ছা মতো, সে তো বাই ডিফল্ট সে তো 1 করে বৃদ্ধি করে,
কিন্তু আমি চাচ্ছি সে 2 করে বৃদ্ধি করবে, 3 করে বৃদ্ধি করবে। হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি যে ইনক্রিমেন্ট যে ভ্যালুটা আপনার, সেই ভ্যালুটাকে একদম এই যে লাস্টে কমা দিয়ে ওইটা আপনি এখানে বলে দিবেন যে তুমি 2 করে বৃদ্ধি করো। এখন ভালো মতো খেয়াল করবেন, আমরা এখানে তাহলে কয়টা ভ্যালু, এখানে মানে কয়টা প্যারামিটার পাস করলাম? 3টা প্যারামিটার পাস করলাম। তাহলে আপনার 3টা প্যারামিটার যদি হয়, তাহলে প্রথম প্যারামিটার সে কাজ করবে আপনার ইনিশিয়াল ভ্যালু হিসাবে, দ্বিতীয় নাম্বার ভ্যালু কাজ করবে আপনার হচ্ছে লাস্ট ভ্যালু হিসাবে, যে আপনি এটা কতবার চলবে। হ্যাঁ, তারপর লাস্ট যে ভ্যালুটা আছে বা প্যারামিটার আছে, এটা কাজ করবে আপনার ইনক্রিমেন্ট হিসাবে বা ডিক্রিমেন্ট হিসাবে। এখন দেখেন, যদি আমি এটাকে এখন রান করি, এই যে দেখেন আমার 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করেছে, প্রতিবারে কিন্তু সে 2 করে বৃদ্ধি করছে, 3 5 7 9। বুঝতে পেরেছি? তো হোয়াইল লুপের থেকে ফর লুপ অনেক সহজ না? সহজ? জি ভাই। জি ভাই। হ্যাঁ, হোয়াইল লুপের থেকে ফর লুপ কিন্তু অনেক সহজ, এবং ফর লুপটা কিন্তু অনেক বেশি ইউজড হয় এর জন্য। হ্যাঁ, আর হোয়াইল লুপটা বেশি ইউজ হয় যদি এর থেকে একটু ক্রিটিক্যাল কোনো লজিক থাকে। কি থাকে? এর থেকে যদি একটু ক্রিটিক্যাল লজিক থাকে, তো সেক্ষেত্রে হোয়াইল লুপ ব্যবহার হয়। কিন্তু তাছাড়া একটু ফর লুপটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ফর লুপটা কি একটু বেশি ব্যবহার হয় আর কি এই লুপের ক্ষেত্রে। মানে যদি কোনো কাজ যদি বারবার যদি আপনি করতে চান, তো আমরা এই যে যেই কাজগুলো আমরা শিখছি, এই যে 1 নাম্বার ক্লাস থেকে আজকে 6 নাম্বার ক্লাস, এই যে কাজগুলো আমরা শিখছি, এই কাজগুলোর প্রত্যেকটা টপিক দেখবেন আমরা যখন জ্যাঙ্গো যখন শিখবো, আমরা যখন জ্যাঙ্গোতে কোনো একটা প্রজেক্ট করব, তখন দেখবেন এইগুলো কিন্তু অ্যাপ্লাই হবে। ঠিক আছে? আর এর জন্য কিন্তু আপনাদেরকে এগুলো শিখাচ্ছে, যাতে করে আপনারা প্রজেক্ট করতে গেলে আপনারা বুঝে বুঝে করতে পারেন। তখন যাতে করে কোনো কিছু ওহী নাজিল না হয়। কি না হয়? কোনো কিছুর জন্য ওহী নাজিল না হয়। কিন্তু হ্যাঁ, জ্যাঙ্গোর যেগুলো আছে আমরা তো সেগুলো শিখবো। কিন্তু পাইথন আমরা ওখানে ব্যবহার করতে গেলে কি, যেন আমাদের পক্ষে কি না হয়, ওহী নাজিল না হয় নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি? রেসপন্স জি করবেন একটু। ওকে। অনেক সময় আছে না যে কোর্স করাচ্ছে বা হয়তো ক্লাস করাচ্ছে, কিন্তু এটা আসলো কোন জায়গা থেকে? এটা আসলো কোন জায়গা থেকে? এত কখনো নামও শুনি নাই, কখনো দেখিও নাই, কিছুই করি নাই। নাকি? আচ্ছা, এমনটা যাতে না হয়। এজন্য কিন্তু আসলে এই পাইথনটা মানে শেখানো হচ্ছে এই জন্যই। আপনাকে এই পাইথন যতটুকু শেখানো হচ্ছে এতটুকু আপনি ওয়েব, শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট না, আপনি যদি ডেটা সায়েন্স, ওয়েব স্ক্রাপিং, তারপর এআই, হ্যাঁ, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, আপনি যেকোনো সেক্টরেই আপনি যান না কেন, আপনার প্রতিটা সেক্টরেই এই এতটুকু প্রয়োজন হবে। অর্থাৎ যেটাকে বলে থাকে কোর পাইথন। পাইথনের যে বেসিক, পাইথনের যে ফান্ডামেন্টাল যেটা আছে, এটা কিন্তু আপনার প্রতিটা সেক্টরেই ব্যবহার হবে। মানে পাইথন দ্বারা যতগুলো টেকনোলজি ব্যবহার করা মানে ইউজ হয়, পাইথন দ্বারা যতগুলো টেকনোলজি কি করা যায়, তৈরি করা যায়, এই প্রতিটা টেকনোলজিতে গেলে আপনাকে এই কোর পাইথন সম্পর্কে জানতে হবে। এবং পাইথনের যতগুলো ফ্রেমওয়ার্ক আছে, এই যে কোনো ফ্রেমওয়ার্ক আপনি যখনই শিফট করবেন, আপনাকে তখন এই কোর পাইথন সম্পর্কে জানতে হবে। অন্যথায় আপনি ওই ফ্রেমওয়ার্ক সম্পর্কে বুঝবেন না। তখন আপনার কাছে ওই ফ্রেমওয়ার্ক খুব মানে কঠিন মনে হবে, অনেক কঠিন মনে হবে। কারণ আপনি তো কখনোই জানেন না, আপনি তো সরাসরি জানেন, আপনি আদর্শ লিপি, আপনি এগুলো কোনো কিছু জানেন না। তাহলে আপনি কিভাবে আপনি অ্যাডভান্স মানে তার থেকে উপর লেভেলে আপনি কাজ করবেন বা আপনি বুঝবেন? ঠিক আছে? তো এটা জানা অনেক বেশি জরুরি। অনেক বেশি কি? অনেক বেশি জরুরি। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আমাদের ফর লুপ। আচ্ছা, যদি এখন বলা হয় যে তাহলে এই ফর লুপের এই যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, আপনি এই জায়গাতেই আপনি এখন ইজি কোডিং লেখাটা আপনি 10 বার প্রিন্ট করবেন, বা আপনার বা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, তো তার মানে হবে 9 বার। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আসবে। তাহলে আমরা কি করতে পারি, কোথায় চেঞ্জ করতে পারি বলেন তো একটু? যেকোনো একজন বলেন। এ ফর এর এ, জায়গায় চেঞ্জ করবেন। হ্যাঁ, এই জায়গায় চেঞ্জ করে দিব। তাহলে এখন এখানে স্ট্রিং দিয়ে বলতে পারি কি ইজি কোডিং নাকি? হ্যাঁ, বললে কি হবে? এই যে সে প্রতিবার সে কিন্তু 2 করোড় বৃদ্ধি করছে নাকি? এই 2 করোড় বৃদ্ধি করছে। তাহলে আমরা দুইটা যদি কেটে দেই, কমাটাও কেটে দিব, আমি আবার এটাকে ক্লোজ করে রান করব। হ্যাঁ, তা দেখবেন এই যে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করছে। 2 বার, 4 বার, 6 বার, 8 বার, এই 9 বার। তার মানে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছে, তো তার মানে 10 এর আগ পর্যন্ত প্রিন্ট করছে। তাহলে এতটুকু মনে থাকবে পল্লব কি করে সে বাইরে ফল 0 থেকে শুরু করে। যদি আমরা কোনো ভ্যালু যদি ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথম ভ্যালুটা দিয়ে দিব ওইটা নাকি? হ্যাঁ, এবং মনে রাখতে হবে আমি যে লাস্ট ভ্যালুটা দিব, ওই ওই ভ্যালু পর্যন্তই কিন্তু সে চলবে না, তার আগের সংখ্যা পর্যন্ত চলবে। এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং সে বাইরে ফল 1 করে বৃদ্ধি করে। যদি আমরা চাই যে আমি এর থেকে বেশি করে বৃদ্ধি করব বা ইনক্রিমেন্ট করব, তো সেক্ষেত্রে লাস্ট ভ্যালুর পরে কমা দিয়ে সেই ভ্যালুটা আমি এখানে বলে দিব। তাহলে সে কি করবে, ওইটা ওই 2 করে সে এখন ইনক্রিমেন্ট করবে। সবাই কি বুঝতে পেরেছি ফর লুপ সম্পর্কে? ভাই, এইখানে
এর আগে যদি 1টা কেটে দেওয়া হয় সেক্ষেত্রে আর একটা বাড়বে না ভাই? এই 1 যদি কেটে দিই এখান থেকে, জি জি। যদি 1 কে যদি কেটে দিই তাহলে আপনার এটা 10 থেকে শুরু করবে। কি করবে? হ্যাঁ, পিছনের 2টাও কেটে দেন। 10 থেকে যদি শুরু করবে মানে? ও 0 যদি থেকে এখন শুরু করবে না ভাইয়া? না, সেটা তো হচ্ছে বাই ডিফল্ট। যদি আপনার এখানে দুইটা ভেরিয়েবল থাকে তো তাহলে আপনার তাহলে প্রথম ভ্যালুটা সে আপনার ইনিশিয়াল ভ্যালু হিসেবে সে কাউন্ট করবে। কি করবে? সে ইনিশিয়াল ভ্যালু হিসেবে কাউন্ট করবে এবং আপনার লাস্ট ভ্যালু ধরবে দ্বিতীয় ভ্যালুটাকে, লাস্ট ভ্যালু। এই দেখেন আমি এখন এখানে দিলাম 2 কিন্তু আমি এখানে 20 করে দিলাম, তাহলে সে এখন 10 থেকে শুরু করে 19 পর্যন্ত চলবে। আর তাহলে আমি এখানে বোঝার জন্য আমি এখানে এ ভেরিয়েবলকে দিয়ে দিলাম। এই দেখেন, এই যে সে 10 থেকে শুরু করছে 19 পর্যন্ত প্রিন্ট করছে, কারণ আপনি এখানে দুইটা প্যারামিটার পাস করেছেন এই জন্য। কিন্তু যদি আপনি এখানে একটা যদি প্যারামিটার পাস করেন অনলি 10 বা অনলি যে কোনো একটা সংখ্যা, তো তাহলে সে এখন বাই ডিফল্ট 0 থেকে শুরু করবে, আর এটা হচ্ছে সে লাস্ট ভ্যালু হিসেবে কাউন্ট করবে। বুঝতে পেরেছেন? আপনি যখন এই রেঞ্জ ফাংশনের ভিতর যখন আপনি দুইটা প্যারামিটার পাস করবেন, দুইটা, তখন আপনার প্রথম প্যারামিটার সে ধরবে আপনার ইনিশিয়াল ভ্যালু, ওকে, এবং দ্বিতীয় প্যারামিটার আপনার ধরবে সে লাস্ট ভ্যালু। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ভাইয়া। এবং সে কিন্তু বাই ডিফল্ট সে 1 করে এখন বৃদ্ধি করবে। যদি চান যে না সে 1 করে বৃদ্ধি করবে না, সে 2 করে বৃদ্ধি করবে, তাহলে লাস্ট ভ্যালুর পরে কমা দিয়ে আপনি সেটা করে লিখে দিবেন। আর যদি চান যে না সে বাই ডিফল্ট সে 0 থেকে শুরু করবে এবং সে 1 করেই বৃদ্ধি করবে, এই আমার কথা ভালো মতো বুঝবেন। যদি আপনি চান সে কি 0 থেকে শুরু করবে এবং সে 1 করে বৃদ্ধি করবে, তাহলে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু ফর লুপের বাই ডিফল্টই আছে, আমাকে সেটা লেখার কোনো দরকার নাই। তো কি করব, তাহলে আমি অনলি আমার লাস্ট ভ্যালুটা আমি যতবার লুপটাকে চালাইতে চাই ততবার মানে ওই সংখ্যাটা আমি এখানে লিখে দিব, তাহলে লুপটা ততবার চলবে। আমি এখন যেটাকে রান করি, এই দেখেন 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। বুঝতে পেরেছেন এবার? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লুপ। এই হোয়াইল লুপ, ফর লুপ আর লুপিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যখন প্রজেক্ট করব তখন কিন্তু আমাদের লুপ ব্যবহার হবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে এখন আলোচনা করব ফাংশন সম্পর্কে। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট। ফাংশন, ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো বুঝবো। ফাংশন কি? ফাংশন, আমি এটাকে একটু ইন্টারপ্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে। ফাংশন খায় না মাথায় দেয়? ফাংশন খায় না মাথায় দেয়? ফাংশন কি করে মূলত? ফাংশন কোন কাজে লাগে? আচ্ছা, স্পেশাল কোনো একটা ফাংশন, কাজে। ফাংশন কোন কাজে লাগে সেটা আমি আলোচনা করার আগে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। তার আগে বলে নিই, ফাংশন মূলত ব্যবহার হয় আপনি যখন সেম কোনো কাজকে, আপনি যখন সেম কোনো কাজকে ফাংশন, আমি এখানে লিখে নিচ্ছি ফাংশন। ফাংশন ব্যবহার হয় এই জন্য আপনি যখন সেম কোনো কন্ডিশনকে, সেম কোনো লজিককে বা সেম কোনো সমাধানকে, ওই সমাধানটাই আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে চান, তো তাহলে আমরা একটি ফাংশনকে ব্যবহার করে আমরা সব জায়গাতে ওই মানে লজিকটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি কল করার মাধ্যমে। এটাকে যদি আমি সহজভাবে আরো বুঝাই, যেটা যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনার দুইটা বাড়ি আছে, পাশাপাশি দুইটা বাড়ি, পাশাপাশি দুইটা কি বাড়ি আছে। এখন, এখন ওই বাড়িতে আপনার পানি উঠাইতে হয়, এখন পানির পাম্প দরকার। কি দরকার? পানির পাম্প দরকার। সাধারণত আমরা মোটর চিনি, তাই না? মোটরের মাধ্যমে কি করা হয়? পানি উঠানো হয়। আচ্ছা ভাই বলেন তো মোটরের কাজ কি? বলেন, মোটরের কাজ কি? আমি তো একটু আগে বলেছি মোটরের কাজ কি? পানি পানি ওঠানো। পানি উঠানো। আচ্ছা, মোটর সে কখন পানি উঠাতে পারবে? যখন তাকে বিদ্যুতের লাইন দেওয়া হবে, নাকি? হ্যাঁ, যখন অর্থাৎ মোটর যখন সে বিদ্যুতের লাইন পাবে তখন সে স্টার্ট হবে, তখন সে চালু হবে, নাকি? এবং তার সাথে যদি পাইপের মানে পানির যদি লাইন থাকে তখন সে পানি সে টেনে নিয়ে আসতে পারবে। তাহলে মোটরের কাজ হচ্ছে পানিকে কি করা? উঠানো, মানে পানি উঠানো বা পানি নিয়ে আসা। এটা হচ্ছে মোটরের কাজ। আচ্ছা, এখন আপনার বাড়ি আছে দুইটা কিন্তু আপনার মোটর আছে একটা। আপনার মোটর আছে একটা। এখন আপনার 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার বাড়ি, এই মোট দুইটা বাড়ি আপনার। এখন আপনি মোটরটাকে আপনি 1 নাম্বার বাড়িতে লাগাইলেন, লাগানোর পর এখন আপনার ওই 1 নাম্বার বাড়িতে যত ওই দিন মনে করেন যে কিছু সময়ের জন্য ওই সময় আপনার যত পানির প্রয়োজন আপনি সবকিছু মোটর দিয়ে কি করলেন? আপনার প্রয়োজনীয়তা আপনি মিটালেন। আচ্ছা,
এখন আপনি 2 নম্বর বাড়িতে গেলেন। 2 নম্বর বাড়িতে যাওয়ার পর এখন সেখানে আপনার পানির প্রয়োজন। আচ্ছা, এখন আপনি 1 নম্বর বাড়িতে যেই মোটরটা ছিল আপনার, ওই মোটর যদি ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে আপনি যদি এখন 2 নম্বর বাড়িতে লাগান এবং আপনি যদি কারেন্টের লাইন দেন, তাহলে কি আপনার সেই মোটর চলবে না বা পানি উঠানোর কাজ করবে না? রেসপন্স করবেন। জি কাজ করবে কিনা? কাজ করবে। আপনার 1 নম্বর বাড়িতে যে মোটরটি ছিল, আপনি ওখান থেকে উঠিয়ে আপনি এখন 2 নম্বর বাড়িতে সেটাকে স্থাপন করেছেন এবং আপনার ওই মোটর সাথে কি করছেন, বিদ্যুতের লাইন দিয়েছেন। এখন লাইন দিলে কি এখন ওই মোটর কি সে পানি উঠাতে পারবে না? জি পারবে। এখন পানি উঠাতে পারবে। তাহলে দেখেন আমার জিনিস কিন্তু একটা, সেটা কি মোটর। তার কাজ হচ্ছে, তার কাজ কি? হ্যাঁ, তার কাজ হচ্ছে কি করা? তার কাজ হচ্ছে পানি উঠানো। এখন আপনি সেটাকে 1 নাম্বার বাড়িতে নিয়ে যান আর সেটাকে আপনি 2 নাম্বার বাড়িতে নিয়ে যান, সে কি করবে? সে কিন্তু আপনাকে পানি উঠাই দিচ্ছে। তাহলে সেম ভাবে ফাংশন সেম ভাবে ব্যবহার হয়। অর্থাৎ যেভাবে আপনার মোটরকে আপনি একটা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আপনি অন্য বাড়িতে নেওয়ার পর আপনি যখন তাকে কারেন্টের লাইন দিচ্ছেন, আপনি যখন কি করতেছেন, আপনি যখন তাকে কারেন্টের লাইন দিচ্ছেন, তখন সে কিন্তু কি আপনাকে পানি উঠাই দিচ্ছে। সেম ভাবে আপনি যখন একটি ফাংশন তৈরি করবেন, ওই ফাংশন আপনি যেই পারপাস আপনি তৈরি করবেন, ওই ফাংশনটা আপনার যখন ওই ফাংশনের যে কাজ, মনে করেন মোটরের কাজ হচ্ছে পানি উঠানো, সেম ভাবে আপনার ওই ফাংশনের যে কাজটা থাকবে, ওই ফাংশনটা আপনি যদি অন্য কোনো জায়গায় নিয়ে তারপর সেটাকে কল করেন, যেভাবে আমরা যেভাবে মোটরে বিদ্যুতের লাইন দিয়েছিলাম, সেম ভাবে আমরা ওইভাবে ওই ফাংশনকে যখন কল করব, তখন আমরা সেই ফাংশনের ব্যবহারটা করতে পারবো সেখানে, বা ওই ফাংশনের কাজটা আমাদের ওই জায়গায় করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা। জি ভাই। তো এখন আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, হ্যাঁ, ফাংশন আসলে তাহলে কিভাবে কাজ হয়। মনে করেন আমরা এর আগে শিখেছিলাম কিনা, এভাবে দেখেন তো, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20, তারপর আমি এটাকে সাম করব বা এডিশন করব, সাম ইকুয়াল টু a প্লাস b। হ্যাঁ, তারপর প্রিন্ট, তারপর কি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সাম। আচ্ছা দেখেন তো এই প্রোগ্রামটা আমরা এর আগে করেছি কিনা দেখেন। জি ভাই, করা হয়েছে। জি করা হয়েছে। আচ্ছা একজন বলেন তো এটার রেজাল্টটা কি আসবে? 30। কি আসবে রেজাল্ট? 30 আসবে। কারণ a প্লাস b ভিতরে যোগ করে আমি সেটা রেখেছি সামের ভিতরে, সেই সামটাকে আমি প্রিন্ট করে দিয়েছি নাকি? আচ্ছা, এখন আমার এখানে তো 10 এবং 20 আছে, 10 এবং 20 আছে। আচ্ছা, এখন আপনাকে বলা হইলো যে ভাই আপনি 35 এবং 40 আপনি আমাকে যোগ করে দেখান। তখন কি আর এখানে কি আমরা পারবো সেটা? পারবো না। তাহলে আমরা যেভাবে শিখেছি আমাদের কি কি করতে হবে? a ইকুয়াল টু, আবার এখন আমাকে দিতে হবে 35, তারপর b ইকুয়াল টু, নাকি? না মানে আমাদের এখানে অবশ্যই কিন্তু কি করতে হবে, এখানে অবশ্যই কিন্তু আমাকে ভেরিয়েবল, আচ্ছা দিচ্ছি b ইকুয়াল টু, এখানে দিচ্ছি 40, তারপর আমি এখানে দিচ্ছি আবার সাম। হ্যাঁ, সাম ইকুয়াল টু কত, a প্লাস b, তারপর কি ইন্টারপ্রেস করব, তারপর হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, আমি এখন এখানে আবার সামকে প্রিন্ট করে দিলাম। দেখেন এখন যদি এটা আমি রান করি, তখন সে আমার দুইটা ভেরিয়েবল এই প্রোগ্রাম কিন্তু এখন এক্সিকিউট করলো। প্রথমটা হচ্ছে 30, তারপর হচ্ছে কি 75। দেখেন আমার এখানে এই যে আমি এখন এটা যার জন্য দেখাইলাম, সেটা হচ্ছে দেখেন আমার এই প্রোগ্রামের কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করা। কটা সংখ্যা যোগ করা? দুইটা সংখ্যাকে যোগ করা। দুইটা সংখ্যা। এই প্রোগ্রামের কাজ হচ্ছে কি দুইটা সংখ্যা যোগ করা। দেখেন সবকিছু এই দুই লাইন কিন্তু সম্পূর্ণ সেম, এবং এই দুইটা ভেরিয়েবল কিন্তু সম্পূর্ণ সেম, শুধুমাত্র দুইটার ভ্যালু ভিন্ন, ঠিক না? দুইটার ভ্যালু কি, এখানে 10 20 আর এখানে 35 40, এতটুকু ভিন্ন না? এতটুকু শুধু ভিন্ন। তো তার মানে আর বাকি সবকিছু সেম। আমার এই ফাংশনের কাজ হচ্ছে, মানে এই প্রোগ্রামের কাজ হচ্ছে দুটো সংখ্যাকে যোগ করা। এই প্রোগ্রামের কাজ হচ্ছে কি করা, দুটো সংখ্যাকে যোগ করা। তাহলে দেখেন আমার কাজ কি এই সেম না? তাহলে আমার এই কাজগুলো কি মোটরের মতো না? মোটরের মতো কিনা বলেন? হ্যাঁ, তো মোটর যেভাবে একটা বাড়ি থেকে দ্বিতীয় বাড়িতে নিয়ে গিয়েছি, সেম ভাবে এখানে একটা ভ্যালু থেকে অন্য ভ্যালু আমরা যোগ করেছি। সেমই তো কাজ, সেম কাজ। তাহলে এই যে দেখেন এখন আমি যদি ডিফারেন্ট কোনো ভ্যালুকে যদি আমি এখন যোগ করতে চাই, তাহলে আমাকে ওই সেম কোডগুলোকে আমাকে আবার লিখতে হচ্ছে, মানে সেম ক্যালকুলেশনটাকে আমাকে আবার লিখতে হচ্ছে। এই যে বারবার লেখার থেকে আমি এমন একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটাকে আমি কল করে আমি নতুন ভ্যালু দিব, সে আমাকে যোগ করে দিবে, নতুন ভ্যালু দেব, সে আমাকে যোগ করে দিবে। বুঝতে পেরেছেন?
আমরা এখন এই কাজটা এভাবে করব। তাহলে আমি এটাকে কেটে ফেলতেছি। আচ্ছা, তাহলে ফাংশন দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার। ফাংশন দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটি কি? হ্যাঁ, কি হচ্ছে বিল্ট ইন বিল্ট ইন ফাংশন। ফাংশন, বিল্ট ইন ফাংশন। নাম্বার 2 হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। কি? ইউজার ডিফাইন ফাংশন। ফাংশন। ওকে, তাহলে ফাংশন কয় প্রকার? ফাংশন দুই প্রকার। একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন, আর একটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। প্রথমত আসি বিল্ট ইন ফাংশন কি কি, বা বিল্ট ইন ফাংশন কাকে বলে? আমরা বিল্ট ইন বলতে বুঝি যে জিনিসটা অলরেডি তৈরি করা আছে, নাকি? যে জিনিসটা কি অলরেডি তৈরি করা আছে। আমি অনেকগুলো ক্লাসের ভিতরে অনেক ব্যাপার নিয়ে আমি বলি যেটা একটা বিল্ট ইন কিওয়ার্ড, এটা একটা বিল্ট ইন ফাংশন, কি বলছি না এরকমের অনেক ক্লাসে? বলেছি কিনা? বলেছি। জি। তাহলে বিল্ট ইন মানে হচ্ছে যে জিনিসটা নির্দিষ্ট কাজের জন্য অলরেডি তৈরি করা আছে তাকে বলা হয় বিল্ট ইন। ওকে, তো ফাংশন বলা হয় অর্থাৎ ওই যখনই ফাংশন তখন ওই কিওয়ার্ডের সাথে কি আছে? একটি ফার্স্ট ব্র্যাকেট আসে। আচ্ছা, তাহলে বিল্ট ইন ফাংশন কোনগুলো? আমরা এর আগে বিল্ট ইন ফাংশন অনেকগুলোর কিন্তু আমরা ব্যবহার দেখেছি। যেভাবে আমরা একটা প্রিন্ট ফাংশনের কাজ দেখেছিলাম না? তাহলে প্রিন্ট ফাংশনের কাজ কি? কোনো ভ্যালুকে প্রিন্ট করা, নাকি? বা কোনো কিছু প্রিন্ট করা। তাহলে এই প্রিন্টের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজটা হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা। তো এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। আমরা এখানে কোনো কিওয়ার্ড, কোনো লেখা, স্পেলিং কোনো ভুল করতে পারবো না, কারণ এটা বিল্ট ইন তৈরি করা। এই প্রিন্টের কাজই হচ্ছে কোনো কিছু প্রিন্ট করবে, এইটাকে আমরা অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবো না। তাহলে এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। তারপর আমরা দেখেছিলাম না ইনপুট ফাংশন, দেখেছিলাম আমরা ইনপুট ফাংশন, আমরা কিন্তু দেখেছিলাম। হ্যাঁ, এটা একটা বিল্ট ইন ফাংশন। তারপর আমরা দেখেছিলাম কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ইন্ট, একটি বিল্ট ইন ফাংশন। আমরা দেখেছিলাম না এভাবে? আমরা এভাবে তারপর দেখেছিলাম হচ্ছে টাইপ কি? একটি বিল্ট ইন ফাংশন। অর্থাৎ যে ফাংশনগুলো অলরেডি তৈরি করা সেগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। এভাবে আরো অনেকগুলো কি আছে? বিল্ট ইন ফাংশন আছে। ঠিক আছে, আমাদের যখন যেটা সামনে আসবে তখন আমরা সেটা শিখবো। হ্যাঁ, আপনারা চাইলে যদি একটু সার্চ করেন গুগলে যে বিল্ট ইন ফাংশন ইন পাইথন, দেখবেন আপনাকে সে গুগলে অনেক কিছু সাজেস্ট করে দিবে যতগুলো বিল্ট ইন ফাংশন আছে। ঠিক আছে, এগুলো সার্চ করে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? বিল্ট ইন ফাংশন। তাহলে কি বুঝতে পেরেছি কোনগুলো বিল্ট ইন ফাংশন? বুঝতে পেরেছি কিনা? ওকে, নাম্বার 2 হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন বলা হয় যেই ফাংশনগুলোকে ইউজাররা ডিফাইন করে। মানে আমি একজন ডেভেলপার, আপনি একজন ডেভেলপার, এই আমরা ডেভেলপাররা যেই ফাংশনগুলোকে তৈরি করি এগুলোকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা অলরেডি এই পাইথন ডেভেলপাররা, মানে পাইথন যারা বিল্ড করছে, পাইথন যারা করছে, যারা তৈরি করছে, এরা কিছু মানে অলরেডি তৈরি করে দিয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। হ্যাঁ, আর কিছু ফাংশন আছে যেগুলো আমরা যারা ডেভেলপার আমাদের কাজের জন্য আমরা নিজেরা কাস্টমাইজ করে যেগুলোকে তৈরি করব, এটা হচ্ছে কি? ইউজার ডিফাইন ফাংশন। অর্থাৎ আপনি যেটা ডিফাইন করবেন। তাহলে এই ইউজার ডিফাইন ফাংশন লেখার জন্য আমি এটা কমেন্ট করে রাখছি। ইউজার ডিফাইন ফাংশন মানে লেখার জন্য আপনাকে প্রথমে একটি বিল্ট ইন কিওয়ার্ডের ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে ডেফ। যার নাম কি? ডেফ। এই ডেফটা হচ্ছে, ডেফের মিনিং হচ্ছে ডেফিনেশন। নাম কি? এটা ফুল মিনিং কি? ডেফিনেশন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে প্রথমে কি করতে হবে? ডেফিনেশন করতে হবে। তাহলে ডেফ, এটা শর্ট নেম হচ্ছে ডেফ। এটা হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড, আপনার এখানে কোনো পরিবর্তন করা যাবে না। বিল্ট ইন মানে কি? অলরেডি তৈরি করা আছে। তাহলে আপনি যখনই ফাংশন তৈরি করবেন তখন আপনাকে লিখতে হবে ডেফ, তারপর স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনাকে একটি ফাংশনের নাম লিখতে হবে। কি লিখতে হবে? আপনাকে একটি ফাংশনের নাম লিখতে হবে। তাহলে মনে করেন আমি এখন কি করতে চাচ্ছি, আমি একটু আগে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে আমরা কিভাবে দুইটা সংখ্যা যোগ করতে পারি, নাকি? আচ্ছা, তাহলে যেহেতু আমি এখানে যোগ করব, তাহলে আমি এখন এখানে বলতে পারি এডিশন। কি বলতে পারি? এডিশন বলতে পারি, যে আমার ফাংশন নাম হচ্ছে এডিশন। এই যে আমি যে নামটা দিলাম এটা কিন্তু একটা ভেরিয়েবলের মতো। আপনার ভেরিয়েবল লেখার যে রুলস গুলো আছে সেই রুলস ফলো করে আপনি এখানে নাম দিবেন। ঠিক আছে, প্রথমে কোনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এই দেখেন, কোন নাম্বার দিয়ে কি করা যাবে না? শুরু করা যাবে না। এই মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। মানে আপনার ভেরিয়েবলের যে রুলস গুলো আছে আমি এগুলো বলেছিলাম না, আলোচনা করেছিলাম। ভেরিয়েবলের রুলস আলোচনা করেছিলাম 1 নাম্বার অথবা 2 নাম্বার ক্লাসে। ওকে, তো একটা ভেরিয়েবল লেখার যে নিয়ম আপনি সেভাবে কি করবেন? একটা ফাংশন নেম লিখতে হবে আপনাকে, এটাকে বলা হয় ফাংশন নেম। তাহলে প্রথমে আমাকে ডেফ এখানে লিখতে হবে, দেন আমাকে
ওই ফাংশনের একটি নাম লিখতে হবে, সেটা আমি যে কোনো নাম লিখতে পারি, নো প্রবলেম, কিন্তু ভেরিয়েবল লেখার যে রুলস আছে সেই রুলসটাকে ফলো করে আমাকে নাম লিখতে হবে। যেহেতু ফাংশন, সো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো দেখেন আমরা দেখেছি বিল্ট ইন ফাংশনও কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই না, কিবোর্ডের সাথে। কিন্তু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব তখন এই এডিশনটা একটা ফাংশনে রূপান্তর হয়ে যাবে। কি রূপান্তর হবে? একটি ফাংশনে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আসি, তারপর কি করব, এখানে কোলন দিয়ে লাইনটিকে ক্লোজ করে দিব। কোলন দিয়ে কি করব, লাইনটিকে ক্লোজ করে দিব। তারপর ইন্টার প্রেস করলাম। এখন আমি দুটি সংখ্যার যোগফল করব। যোগ করার জন্য এখন আমাকে এখানে সেই লজিক লিখতে হবে না, যে a প্লাস বি অথবা যেই যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবল গুলোকে আমাকে এখন যোগ করতে হবে কিনা। মনে করেন a প্লাস বি আছে, a প্লাস বি। আচ্ছা, এই যে a প্লাস বি দুটাকে যোগ করার পর আমাকে এখন একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে না, যেমন আমরা এর আগে রেখেছিলাম সামের ভিতরে, রাখতে পারি কিনা। আচ্ছা, আমি তাহলে এখানে নাম দিলাম হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু, কি দিলাম, রেজাল্ট ইকুয়াল টু a প্লাস বি। অর্থাৎ এর ভিতরে যে ভ্যালু আছে, বি এর ভিতরে যে ভ্যালুগুলো আছে, তুমি সেইগুলোকে যোগ করে তারপর তুমি রেজাল্ট ভেরিয়েবলের কাছে তুমি রেখে দাও, অর্থাৎ রেজাল্ট পাত্রের ভিতরে তুমি এগুলোকে রেখে দাও। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা a প্লাস বি কোথায় পাইলাম, ঠিক কিনা, কি কথা ঠিক? a প্লাস বি কোথায় পাইলাম? a প্লাস বি তো যোগ করবো তো যখন, মানে তখন যখন আমার এর ভিতরে কোনো ভ্যালু থাকবে। এখন কোনো ভ্যালু আছে এর ভিতরে? বলেন, কোনো ভ্যালু আছে? না। কোনো ভ্যালু নাই। তাহলে এগুলো আমি কোথায় পাইলাম? এগুলো আমি আপাতত দিয়ে রাখলাম। এখন আমাকে তো এগুলো অবশ্যই ভেরিয়েবল আকার নিতে হবে নাকি? হ্যাঁ, ভেরিয়েবল নিতে হবে না? ভেরিয়েবল জি। নিতে হবে। এখন এই ফাংশনে আপনি যখনই কোনো ভেরিয়েবলকে নিয়ে কাজ করবেন, ওই ভেরিয়েবল গুলোকে আপনাকে প্যারামিটার হিসাবে পাস করতে হবে। কি হিসাবে পাস করতে হবে? প্যারামিটার হিসাবে পাস করতে হবে। তাহলে সেই প্যারামিটার গুলোকে আপনাকে এই ফাংশনের ভিতরে পাস করতে হবে। কোথায় পাস করতে হবে? এই ফাংশনের ভিতরে পাস করতে হবে। তাহলে এখন আমি কাজ করব কি কি নিয়ে? এ এবং বি নিয়ে। তাহলে আমাকে লিখতে হবে এ কমা বি। আমি যখনই এখানে এ কমা বি এই দুইটাকে আমি এখানে পাস করলাম প্যারামিটার হিসাবে। কোন হিসাবে? প্যারামিটার হিসাবে। আমার এ একটা প্যারামিটার, বি একটা প্যারামিটার। আমি এখানে যেই প্যারামিটার গুলোকে পাস করব, ওই প্যারামিটার গুলোকে নিয়ে আমি এখন এখানে কন্ডিশন গুলো আমি অ্যাপ্লাই করতে পারবো, বা আমি লজিক অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমার এই প্লাস হবে নাকি মাইনাস হবে, না ভাগ হবে, না কি হবে, না ওই হবে সেই হবে, যাহা কিছু করি না কেন সেগুলোকে আমাকে এই প্যারামিটার গুলোকে নিয়েই কাজ করতে হবে এখানে। ওকে, আচ্ছা। তাহলে আমি এখন রেজাল্টটা বের করলাম। কি করলাম? রেজাল্টটাকে বের করলাম। তারপর যদি এখন আমি এখানে প্রিন্ট করে দেই, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট রেজাল্টটাকে এখানে আমি অ্যাসাইন করলাম, রেজাল্ট। আচ্ছা বলেন তো আমার এটা কি কাজ করবে? না, করবে না। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ওই যে ভ্যালু নেই। এ এবং বি এর হচ্ছে আপনার ভেরিয়েবলের মান দেইনি এখনো। ভেরিয়েবলের এখনো মান দেই নাই, ভ্যালু দেই নাই নাকি? আমি জি। ভেরিয়েবল পাস করলাম, মানে ভেরিয়েবল গুলোকে প্রাইমারি হিসেবে পাস করলাম, এবং সেগুলো আমি যোগও করলাম, কিন্তু কি যোগ করবে তার তো ভান্ড ফাঁকা। ভান্ড কি? ভান্ড ফাঁকা, তার ভিতরে কোনো ভ্যালু নাই। এ বলতেছে ভাইয়া আমার ভিতরে কোনো কিছু নাই, আমি একদম এমটি। বি বলতেছে ভাইয়া আমার ভিতরে কোনো কিছু নাই, আমিও কি একদম এমটি। তখন দেখেন আমি যখন এটাকে রান করব তখন আমার এখানে কিন্তু একদম এমটি, কোনো কিছু কিন্তু সে আমাকে দিচ্ছে না। কি করতেছে না? সে কোনো কিছু দিচ্ছে না। তাহলে দেখেন, তাহলে আমরা এই যে কোডগুলো লিখলাম, তাহলে এই কোডগুলো কি সব ফাও? মানে সব কি ইন্নাল মাগনা ওয়াইনাল ফাও? বলেন, একই সব মানে বেহুদা লিখলাম? হ্যাঁ, এই যে আমরা যে ফাংশন যে লিখলাম, এই ফাংশন এখন কিন্তু কাজ করবে না। এই ফাংশন সে কি করতেছে না? সে কোনো কাজই করতেছে না। কারণ এই ফাংশনকে কাজ করাতে হলে ফাংশনকে কল করতে হয়। ফাংশনকে কি করতে হয়? ফাংশনকে কল করতে হয়। ঠিক আছে, কল না করা পর্যন্ত এই ফাংশন কিন্তু আপনার কাজ করবে না। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এখানে কল করব। তাহলে কল করতে হয় কিভাবে? কল করতে হবে আপনাকে এই ফাংশনের বাহিরে যে তারপর। ওকে, এই ফাংশনের ভিতরে মানে থাকলে কিন্তু কল সে হবে না। আপনাকে কল করতে হবে ফাংশনের বাইরে যে যে ডেফ ডেফ বরাবর লিখতে হবে আপনাকে এখানে, এই যে নিচে। ঠিক আছে, তা আপনি এখন কিভাবে কল করবেন? তাহলে আমাদের এই ফাংশনের একটা নাম আছে না? বলেন, জি ভাই, আমার এই এডিশন। ফাংশনের নাম আছে, নাম কি? এডিশন। তাহলে সেই এডিশনকে এখন দেখেন, আমি যদি এখন আপনাকে ডাকি, মনে করেন আপনার নাম এখন আব্দুল করিম। আপনার নাম কি? আব্দুল করিম। এখন আপনার ভাই, অনেক কিছু স্কিল আছে। জি ভাই বলেন। বলছিলাম যে এডিশনের জায়গায় যদি করিম দিতাম তাহলে কি আমরা কলে করিম লিখতে পারতাম? 100%। আর যদি আমি এখানে লিখে দিলাম করিম। আচ্ছা, এখন আপনার নাম করিম মনে করেন,
বা আপনার নাম আব্দুর রহিম। এখন আপনার অনেকগুলো স্কিল আছে, যে ভাই মনে করেন যে আপনি এখন জাভা প্রোগ্রামিং আপনার এক্সপার্ট, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারেন, তারপর আপনি গেম ডেভেলপমেন্ট করতে পারেন। এই দুইটা আপনার স্কিল আছে, দুইটা কি আছে? স্কিল আছে। এখন যদি আপনাকে, এখন মনে করেন আপনারা ওখানে কয়েকজন গেম ডেভেলপার আছেন, ওখানে কি কয়েকজন আছেন। এখন আমি যদি ওখানে তো এখন মাল্টিপল গেম ডেভেলপার আছে, এখন আমি যদি ডাকি আপনাকে যে ওই গেম ডেভেলপার আপনি আমার কাছে আসেন, এখন তাহলে ওখানে যে কজন আছেন সবাই এখন একটা কনফিউশন পড়ে যাবেন না, যে কাকে ডাকলো কাকে ডাকলো, কারণ আমিও গেম ডেভেলপার, সেও গেম ডেভেলপার, নাকি? হ্যাঁ, এখন আপনাকে ডাকতে হলে আমাকে কি করে ডাকতে হবে? আপনার নাম ধরে ডাকতে হবে, তখন ইন্ডিভিজুয়ালি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমাকেই ডেকেছে, নাকি? আচ্ছা, তাহলে আমার ফাংশন তো এইভাবে অনেক ফাংশন থাকবে, হ্যাঁ, কিন্তু আমার প্রতিটা ফাংশনের কি আছে? একটা নেম আছে। তো আমার নাম কি ফাংশনের? নাম হচ্ছে করিম। ফাংশনের নাম কি? করিম। যেহেতু এটা ফাংশন, যেহেতু কি এটা ফাংশন, সো কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, যখন আমি, কারণ এটা কি আমার একটা ফাংশন নেম, সো যেহেতু ফাংশন, আমরা এর আগে দেখেছি বিল্ট ইন ফাংশন সবগুলোর সাথে কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। তো এখানেও কি হবে? আর এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে আমরা তৈরি করেছি এটাকে, সো এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেহেতু সে ফাংশন। ওকে, আচ্ছা, এখন আমি তো করিমকে ডাক দিই, করিম তুমি আমার কাছে আসো, করিম তুমি আমার কাছে আসো। আসার পর এখন আমরা এই যে দেখেন, আমরা যেখানে প্যারামিটার পাস করলাম, তারপর সেগুলোকে আমরা ক্যালকুলেট করে আমরা সেটাকে প্রিন্ট করে দিলাম, মাগার এর ভিতরে কোনো ভ্যালু নেই। এখন সেই ভ্যালুগুলোকে আমাকে আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে। কি হিসেবে পাস করতে হবে? আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে। তাহলে আর্গুমেন্টটা কোথায় বসাবো আমরা? আমাদের আর্গুমেন্টটা বসাইতে হবে আমরা যে ফাংশনটা কল করেছি ওই জায়গাতে। তাহলে আমি এখন মনে করেন যোগ করতে চাই 12,15। আমি দুইটা ভ্যালু দিলাম, এই দুইটা ভ্যালুকে আমি যোগ করতে চাই। দেখেন, আমি করিম ফাংশনটা কল করেছি, কল করার পর আমি দুইটা ভ্যালু এখানে দিয়ে দিয়েছি। দুটো কি করলাম? দুইটা ভ্যালু দিলাম। এই দুটো ভ্যালু কিন্তু আর্গুমেন্ট, দুইটা ভ্যালু কি আর্গুমেন্ট। যখন আমি দুইটা আর্গুমেন্ট দিয়েছি, এই দুইটা আর্গুমেন্ট দুইটা প্যারামিটারের কাছে পাস হয়ে গেছে অটোমেটিক্যালি। যখন আমি 12 দিয়েছি, তখন 12 পাস হয়েছে এ ভেরিয়েবলের কাছে, 15 পাস হয়েছে বি, সরি এগুলো ভেরিয়েবল না, এগুলো হচ্ছে প্যারামিটার। তো 12 আর্গুমেন্ট পাস হয়েছে এ প্যারামিটারের কাছে, 15 আর্গুমেন্ট পাস হয়েছে বি প্যারামিটারের কাছে। এখন বলতে পারেন যে ভাই তাহলে তো এখানে 15 এর ভিতরে পাস হতে পারে না, 12 কি বির ভিতরে পাস হতে পারে না? হ্যাঁ পাস হতে পারে, কিন্তু বাই ডিফল্ট সে পজিশন আকারে সে অ্যাসাইন করে। সে কি করে? সে পজিশন আকারে অ্যাসাইন করে, অর্থাৎ ফার্স্ট আর্গুমেন্ট ফার্স্ট প্যারামিটার, ফার্স্ট আর্গুমেন্ট ফার্স্ট প্যারামিটার, সেকেন্ড আর্গুমেন্ট সেকেন্ড প্যারামিটার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি যখন এখানে ফার্স্ট আর্গুমেন্ট বসাবেন তখন সে অটোমেটিক্যালি সে আপনার ফার্স্ট প্যারামিটারের কাছে সেটা অ্যাসাইন হয়ে যাবে। আপনি যখন দ্বিতীয় কোনো আর্গুমেন্ট আপনি পাস করবেন তখন সেই আর্গুমেন্ট আপনার দ্বিতীয় প্যারামিটার যদি থাকে আপনার সেখানে সেটা পাস হয়ে যাবে। এখন দেখেন, তাহলে এখন আমার এ প্যারামিটার এবং বি প্যারামিটারের ভিতরে কি এখন ভ্যালু চলে আসছে? ভ্যালু চলে আসছে। তাহলে এখন কি সে যোগ করতে পারবে? সে এখন যোগ করতে পারবে। যোগ করে সে এখন রেজাল্ট ভেরিয়েবলের কাছে রাখবে। আমি এখন এটাকে প্রিন্ট করে দিলাম রেজাল্ট, তখন সে আমার দুইটা ভ্যালুর কি যোগফল সে প্রিন্ট করে দেখাবে। এই দেখেন আমি এটাকে রান করলাম, রান করার পর এই যে এটাকে একটু বড় করছি টার্মিনালটাকে, এই যে দেখেন এখানে 27 অর্থাৎ 27 আমার কিন্তু এখানে প্রিন্ট করেছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো এখন যেহেতু আমি একটা ফাংশন তৈরি করেছি করিম নামে, এই করিম ফাংশনের কাজ কি? দুটি সংখ্যার যোগ করা। দুটি সংখ্যা কি করা? যোগ করা। আমি এটাকে বলেছিলাম, আমরা যখন এর আগে শিখেছিলাম যে আমরা আমাদের যদি ডিফারেন্ট কোনো ভ্যালু যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাকে সেম কোড আবার লিখতে হচ্ছে, কিন্তু ফাংশন আপনাকে সেটা করতে হবে না। আপনি কি করেছেন? আপনি একটা ফাংশন তৈরি করেছেন এটা করিম নামে, ওই করিমের কাজ হচ্ছে দুটি সংখ্যা সে যোগ করবে, দুটি সংখ্যা সে যোগ করবে। এখন আপনার কাজ হচ্ছে, এখন আপনি ডিফারেন্ট দুইটি সংখ্যা দিয়ে আপনি আবার একটা যোগফল নির্ণয় করবেন। তাহলে আপনি ইন্টারপ্রেস করে আবার ওই ফাংশন, যে ফাংশনের কাজ দুটি সংখ্যা যোগ করা, ওই ফাংশনের নাম কি বলেন? করিম। করিম। তাহলে আপনি সেই করিমকে আপনি ডাক দিবেন, এই করিম তুমি আমার কাছে চলে আসো। সে যেহেতু ফাংশন তাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন আপনি তাকে বলছেন করিম তুমি আমাকে এখন 25 কমা 25 এবং তুমি আমাকে 60 এই দুটি সংখ্যার যোগফল করে দাও। আপনি এখন এটাকে রান করেন, এই দেখেন 85। বুঝতে পেরেছেন?
জি ভাইয়া, ভাইয়া বলছিলাম যে এক্ষেত্রে ইউজার থেকে ইনপুট নেওয়ার পদ্ধতি কি আছে? না, এখানে যেহেতু আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে আর্গুমেন্ট পাঠাইতে হবে। কি করতে হবে? আর্গুমেন্ট পাঠাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি একটু আমরা একটা ইনপুট নেই ইউজারের কাছ থেকে, কি নেই? ইনপুট নেই নাকি? আচ্ছা, ইনপুট নিচ্ছি। তাহলে ইনপুট যেটা সে একটা বিল্ট ইন ফাংশন, সো আমরা এখন এখানে একটা মেসেজও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে মনে করেন ফার্স্ট নাম্বার, কি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু, ওকে, ফার্স্ট নাম্বার, ওকে। তাহলে আমি একটা ভেরিয়েবল ভিতরে রাখবো, তার নাম হচ্ছে কি ভেরিয়েবল? এ এ ভেরিয়েবল, ওকে, ইকুয়াল টু। তারপর সেম ভাবে আমি আরেকটা এটা কপি করছি, নাম দিলাম হচ্ছে বি ভেরিয়েবল, ওকে। তারপর আমি এটা দিলাম হচ্ছে সেকেন্ড নাম্বার নাকি? হ্যাঁ, জি আমি নাম ভাইয়া, দিলাম হচ্ছে সেকেন্ড নাম্বার, ওকে, সংক্ষেপে দিলাম আর কি, সেকেন্ড নাম্বার। তারপর আমি এখানে কি করব, আমি এখানে এখন দিয়ে দিব এ কে, এখানে দিয়ে দিব বি কে। আমি এটা আপাতত কেটে দিচ্ছি নাকি? আচ্ছা, জি ভাইয়া, এখন যদি আমি এটাকে রান করি, বলতেছে ফার্স্ট নাম্বার দাও, দিলাম 15, বলতেছে তুমি সেকেন্ড নাম্বার দাও, দিলাম 25, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে সে কিন্তু এখন আমাকে সে কি করছে, দুইটা স্ট্রিং আকারে সে পাশাপাশি আমাকে যোগ দিচ্ছে। করতেছে। কারণ কারণ সে আমাকে এই বাই ডিফল্ট আমরা জানি এখানে সে কি করে, ইনপুট ফাংশন সেই স্ট্রিং টাইপের ডেটা গ্রহণ করে নাকি? তাহলে আমরা এটা জি জি শিখছিলাম না, টাইপ কাস্টিং এর জায়গায় শিখছিলাম কিনা, টাইপ জি কাস্টিং। জি তাহলে ইন্ট ফাংশন ব্যবহার করব এখানে। হ্যাঁ, এখানে বলে দিব ইন্ট ফাংশন, আর এখানেও বলবো ইন্ট ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, লাস্টে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, ওকে। আচ্ছা, তাহলে আমি এটা ক্লোজ করে আমি আবার এটাকে রান করছি। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে মনে করেন 15, তারপর 25, এন্টার প্রেস করলাম, এই দেখেন দুটো যোগ করে দিয়েছে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ভাই হ্যাঁ, বলছিলাম যে এই ইনপুটটা আমরা এই যে ডেফিনেশনের নিচে নিতে পারবো না, না ভাইয়া? না, এটা তো আপনি উপরে রাখতে হবে, কারণ আমরা জানি পাইথন কি করে, সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। কালকে বলেছিলাম না সেমিনারে, জি পাইথন সে জি কি করে, সে লাইন বাই লাইন এক্সিকিউট করে, ঠিক আছে? তা আপনার যখন এখান থেকে এক্সিকিউট করতেছে তখন এ ভেরিয়েবলের ভিতরে সে একটা মান পাচ্ছে, বি ভেরিয়েবলের ভিতরে কি সে একটা মান পাচ্ছে। কারণ আপনি যদি ভ্যালু না দেন, তাহলে আপনার এই যে আপনি যেটাকে কল করেছেন, তখন আপনার এখানে আর্গুমেন্ট সে আসবে কোথা থেকে? বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া, এখানে তো থ্যাংক আপনাকে ইউ, আর্গুমেন্টটা ক্লিয়ার। পাঠাইতে হবে, তাই না? আর্গুমেন্ট পাঠানোর জন্য কি আপনাকে আগে ভ্যালু নিতে হবে, ভ্যালু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আগে গ্রহণ করতে হবে, দেন আপনি এখানে ভ্যালুটাকে পাঠাইতে পারবেন, ওকে। তখন এই ভ্যালুটা তখন এখানে যাচ্ছে, এই ভ্যালুটা এখানে যাচ্ছে, তখন সে আমাকে যোগ করে দিচ্ছে, ওকে। তাহলে আমরা এভাবে করতে পারবো, ওকে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর এগুলো কি প্যারামিটার। তাহলে আমরা দেখেন, তাহলে ফাংশন কি, এখন এই সেম ফাংশনটাকে আমরা এখন বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি না, পারি কিনা বলেন? হ্যাঁ, আমি একটা ভ্যালু জি দিয়েছিলাম 10, কমা হচ্ছে 20। এখন আপনি সেম ফাংশনটাকে আপনি আবার কল করেন যে করিম ভাই তুমি আমার কাছে চলে আসো, ফার্স্ট ব্র্যাকেট, যে করিম ভাই তুমি এখন আমাকে প্রিন্ট করে দিবা 10 এবং প্রিন্ট করে দিবা 50। হ্যাঁ, যদি এখন এটাকে রান করি, তা দেখবেন আমাকে এখন 60, এই জিনিস 60 প্রিন্ট করে দিয়েছে, উপরে হচ্ছে 30 প্রিন্ট করছে, এই যে 30 এবং 60। এখন আপনি এই করিমকে যতবার কল করবেন, এই করিমের কাজ কি বলেন? পানি তোলা, যোগ করা। যোগ করা। করিমের কাজ হচ্ছে যোগ করা। করিম বলে ভাই আমি যোগ করা ছাড়া আমি আর কোনো কিছু করতে পারি না, আমার ভিতরে আর কোনো কিছু করার শক্তি নাই, আমি একটা কাজই পারি, শুধুমাত্র যোগ করতে, নাকি? হ্যাঁ, তাহলে এই ফাংশন কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো এখন ফাংশনের কাজ আমরা পারবো না? পারবো। জি জি তো এখানে আমরা যোগ করেছি, এখন এখানে আমরা যে কোনো ক্যালকুলেট করতে পারবো না, যে কোনো ক্যালকুলেট? হ্যাঁ, জি আচ্ছা, আমি আজকে আর সামনে আগাবো না, আপনাদের কাছে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। কি দিব? অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ফার্স্ট নাম্বার অ্যাসাইনমেন্ট, এই যে আমরা ফাংশন, এই যে আমরা লুপ শিখলাম, কি শিখলাম? লুপ শিখলাম। এই লুপের ভিতরে আপনারা 1 থেকে 100 পর্যন্ত এর ভিতরে বেজোড় সংখ্যাগুলো আপনারা প্রিন্ট করে দেখাবেন। নাম্বার 1 অ্যাসাইনমেন্ট, কি করবেন? 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত। আবার আপনি 0 থেকে শুরু করা যাবে না, কিন্তু কি করা যাবে না? 0 থেকে শুরু করা যাবে না, 1 থেকে শুরু করতে হবে, 100 পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে হবে। এর ভিতরে মানে 1 থেকে 100 পর্যন্ত এর ভিতরে বেজোড় সংখ্যা কতগুলো, মানে কি কি বেজোড় সংখ্যা আছে, এগুলোকে আপনি বের করে দেখাবেন, পারবেন? জি, তাহলে হ্যাঁ, তো আমাদের জি পারবো। মানে 1 থেকে 99 পর্যন্ত হবে। হ্যাঁ হোক, কিন্তু সেটা মানে আমি তো আপনার কন্ডিশন দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি 1 থেকে 100 পর্যন্ত আপনি চেক করছেন নাকি? হ্যাঁ, আপনার ইনিশিয়াল ভ্যালু,
আপনার লাস্ট ভ্যালু দেখলে মানে আপনার লাস্ট ভ্যালু দেখলে কি আমি বুঝতে পারবো না? বুঝতে পারবো কি না? দেখতে পারবো। তাহলে আপনি 1 থেকে 100 পর্যন্ত এগুলোর ভিতরে আপনার কতগুলো বেজোড় সংখ্যা আছে আপনি সেগুলো প্রিন্ট করে দেখাবেন। নাম্বার 2 অ্যাসাইনমেন্ট। নাম্বার 2 অ্যাসাইনমেন্ট। নাম্বার 2, এই ফাংশনের সাহায্যে এটি ফাংশন তৈরি করবেন যার মাধ্যমে আপনি যার মাধ্যমে কি যার মাধ্যমে আপনি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন। এটি ফাংশন তৈরি করবেন। কি তৈরি করবেন? আমরা এই কাজটা করেছিলাম কিনা? জি করছিলাম না? জি জি ত্রিভুজের সূত্র জি। মানে আপনার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন এই ফাংশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফাংশনের মাধ্যমে। এভাবে তিনটি ত্রিভুজের, কয়টি ত্রিভুজের? তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন একটি ফাংশনের মাধ্যমে। পারবেন? পারবেন? জি পারবেন না? কি মনে হয়? আপনাকে ফাংশন তৈরি করতে হবে একটা। কয়টা তৈরি করতে হবে? একটা আপনাকে ফাংশন তৈরি করতে হবে একটা। এখন এই একটা ফাংশনেই আপনি এভাবে কি করবেন? তিনটা ভ্যালুর, আমি তো এখানে দুইটা ভ্যালু মানে দুইটা ভ্যালুর আমি এখানে প্রিন্ট করছি। আপনি এখানে তিনটা ট্রায়াঙ্গেল মানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবেন, মানে প্রিন্ট করে দেখাবেন ভ্যালু, সরি আউটপুট, রেজাল্ট। বুঝতে পেরেছি? হ্যাঁ, এই গেল 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। এই পারবো না, অনেকে মনে হয় ঘাবড়াই যাচ্ছে মনে হয় জানো। এটা আপনাদের চেহারা দেখে আসি তো আমি একটু। আপনারা কি এই ঘাবড়াচ্ছেন যে পারবো না পারবো না? একটু কঠিন মনে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো? পারবো পারবো ইজি পারবো ইজি ইজি, একদম ইজি। আপনি এভাবে একটা ফাংশন তৈরি করবেন যেটা, যেই ফাংশন কাজ করবে কি ট্রায়াঙ্গেলের মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। তারপর আপনি এভাবে কি করবেন? এরকম ভ্যালু ভ্যালু দিয়ে তিনটি ত্রিভুজের কি করবেন? আউটপুট দেখাবেন। ঠিক আছে? এই ফাংশনকে কল করে সেম এভাবে শুধুমাত্র কি হবে? এখানে আপনার ক্যালকুলেটর মানে আপনার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে নাকি? সূত্র চেঞ্জ হয়ে যাবে এখানকার, আর সব সেম আছে। 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। 3 নাম্বার অ্যাসাইনমেন্ট কি দিতে পারি? 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। 3 নাম্বার অ্যাসাইনমেন্ট না? আচ্ছা দেখি কি দেওয়া যায়। আমি সেটা দেখে আমি আপনাদের গ্রুপে এই 3টা অ্যাসাইনমেন্ট লিখে দেবো। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট থাকবে কয়টা? 3টা। আমি গ্রুপে লিখে দিচ্ছি, হ্যাঁ? আরেকটা বের করে আমি আপনাদের গ্রুপে লিখে দিচ্ছি। তাহলে লুপ এবং ফাংশন ব্যবহার করে এই অ্যাসাইনমেন্ট গুলো করবেন। ঠিক আছে? ও, আমি এখন বলে দিচ্ছি, মনে পড়েছে। সেটা হচ্ছে আমরা এখানে দেখেছি দুটি সংখ্যার যোগফল করার একটি ফাংশন দেখেছি। আপনি চারটি সংখ্যার যোগ তৈরি করেন, চারটি সংখ্যার যোগফল নির্ণয় করার একটা ফাংশন তৈরি করবেন। বুঝতে পেরেছেন কিনা? জি বুঝতে পেরেছেন? আমি গ্রুপে লিখে দিচ্ছি এখনই। আচ্ছা, তার আগে আমি একটু স্ক্রিন রেকর্ডটাকে অফ করে নিচ্ছি। আপনাদের প্রেজেন্ট নিয়ে নিলাম, প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ড। আছেন কতজন ক্লাসে? 57 জন না?